আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নাজমুল হাসান গ্রিক সাইপ্রাসের পাফোস শহর থেকে বলছি। তো বরাবরের মতো আজকেও একটা জনগুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আজকে বসেছি। বিষয়টা হলো কিভাবে দালাল চক্র বা প্রতারক চক্র অনেককে ভুল বুঝায়ে এবং বাংলাদেশের বেশ কিছু এজেন্সি গ্রিক সাইপ্রাসের কথা বলে তুর্কি সাইপ্রাসের ভিসা করে তুর্কি সাইপ্রাসে নিয়ে আসার পরে রাতের অন্ধকারে তারকাটার বেড়া পার করে তাদেরকে গ্রিক সাইপ্রাসে ঢুকাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে বলতেছে এই রকম যে এতে কোনো অসুবিধা নাই। এভাবে তুমি যদি তুর্কি সাইপ্রাস হয়ে গ্রিক সাইপ্রাসে ঢোকো, ওখানে ঢোকার পরে তুমি কাগজপত্র সব কিছুই করতে পারবা, তোমার কাজেরও কোনো অভাব হবে না। আবার অনেকে এরকম বলতেছে, অনেক দালাল চক্র এরকম বলতেছে যে তোমার গ্রিক সাইপ্রাসে আমি নিয়ে যেতে পারবো, কিন্তু ম্যান পাওয়ার কিন্তু হবে না। তা বা এটা কিভাবে সম্ভব? যারা বিদেশে অন্তত আসার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছেন, অথবা বন্ধুবান্ধব, দোস্তবান্ধব, আত্মীয় স্বজন, ভাই বন্ধু আত্মীয় এর ভিতরে দুই একজন হয়তো ইউরোপের কোনো না কোনো রাষ্ট্রে বা মিডল ইস্টে বা অন্যান্য কোনো না কোনো রাষ্ট্রে হয়তো আছে, যারা খোঁজখবর রাখেন। এতটুকু তো আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট, ভিসা, তার মানে জব ভিসা নিয়ে যদি আপনি অন্য কোনো রাষ্ট্রে আসতে চান, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বাংলাদেশ থেকে একটা জব ভিসা নিয়ে, তাহলে অবশ্যই আপনাকে ম্যান পাওয়ার করতেই হবে। যদি আপনাকে কেউ বলে যে জব ভিসা পাওয়ার পরে ম্যান পাওয়ার লাগে না, আপনি যদি বিএমইটি থেকে ম্যান পাওয়ার না করেন, আপনিই হোক আর আপনার সেই মাধ্যম বা এজেন্টই হোক, আপনাকে যদি ম্যান পাওয়ারের কাগজ না করে দেয়, বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে ছাড়বে না। ওখানে ঢোকার পরেই, এয়ারপোর্টে ঢোকার পরেই হাতের বাম পাশে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে। ওই ডেস্কটা করাই হয়েছে শুধুমাত্র ম্যান পাওয়ারের কার্ড আপনি কাগজটা আপনি করেছেন কি না সেটা চেক করার জন্য। আপনাকে জব ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ওয়ার্ল্ডের যে রাষ্ট্রে আপনি যান না কেন, আপনাকে ম্যান পাওয়ার করতেই হবে। ম্যান পাওয়ার কাগজ ছাড়া ইমিগ্রেশন আপনি পার হতে পারবেন না। বাংলাদেশ এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্লিয়ার করে শুনে রাখেন ভাই কথাটা, ঠিক আছে? তাহলে একজন আপনাকে বলল যে হ্যাঁ তোমার গ্রিক সাইপ্রাসের ভিসা আমি করে দিচ্ছি, কিন্তু ভাই ম্যান পাওয়ার হবে না। তা ভাই ম্যান পাওয়ার না হলে আপনি জব ভিসা নিয়ে কিভাবে আসবেন গ্রিক সাইপ্রাসে? বলেন আর ইউরোপ বা মিডল ইস্টের অন্য যে কোনো রাষ্ট্রে আপনি যাইতে চান, আপনি কিভাবে আসবেন বলেন তো আমাকে একটু। কোন সুযোগটা আছে যে ম্যান পাওয়ার বাদে আপনি আসার মতো? আপনি ভিসা পেয়েছেন, ওয়ার্ক পারমিট বা কন্ট্যাক্ট পেপার পেয়েছেন, সব ঠিক আছে, আপনাকে ম্যান পাওয়ার লাগবেই লাগবে যদি জব ভিসা নিয়ে আসতে চান। হ্যাঁ, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, আরও বিভিন্ন ক্যাটাগরি ভিসা আছে, সেইগুলোর কথা আলাদা। ভিজিট ভিসা, এগুলোর কথা আলাদা, ওখানে ম্যান পাওয়ার লাগে না। কিন্তু যদি আপনি জব ভিসা নিয়ে আসতে চান, আপনাকে ম্যান পাওয়ার লাগবেই লাগবে। এই জন্যে আপনাকে কোনো দালাল যদি বলে যে ম্যান পাওয়ার ছাড়া আমি তোমাকে জব ভিসা, ওয়ার্ক পারমিট ভিসায় ওয়ার্ল্ডের কোনো রাষ্ট্রে নিয়ে যাব, 100% আমি বলে দিলাম প্রতারক চক্র। এটা কোনোদিনও সম্ভব হবে না। আপনি বিপদে পড়বেন, আপনি বিপদে পড়বেন। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে তুর্কি সাইপ্রাস দিয়ে ঢুকাচ্ছে, তা আপনি যে প্রায় 8-9 লাখ টাকা খরচ করে তুর্কি সাইপ্রাসে ধরেন আসলেন, বা আপনার সাথে কন্ট্যাক্ট করলো যে তুর্কি সাইপ্রাস দিয়ে আপনাকে গ্রিক সাইপ্রাসে ঢুকাই দেবে, আপনার সাথে হয়তো ধরেন কত 7-8 লাখ 9 লাখ যে যেমন করে সিস্টেম করে যেমন কন্ট্যাক্ট করে করলো, বা আপনি বুঝলেনই না যে আপনাকে ওই দিক দিয়ে ঢুকাবে এইভাবে। আপনি তো মনে করতেছেন যে আপনার গ্রিক সাইপ্রাসের ভিসা সে বের করবে, অথচ আপনাকে কিন্তু সে বলেছে যে না তোমাকে আমি গ্রিক সাইপ্রাসে নিয়ে যাব। কিন্তু নিচ্ছে কিভাবে? আপনাকে তুর্কি সাইপ্রাসের একটা ভিসা করবে, করার পরে এয়ারপোর্ট কন্ট্যাক্ট যদি করতে পারে বাংলাদেশ এয়ারপোর্ট, কারণ তুর্কি সাইপ্রাসের ভিসা দিয়ে আপনার ম্যান পাওয়ার হবে না। কেন হবে না সেটা
আর একদিন আলোচনা করা যাবে, এইটা নিয়ে আমি একটা ভিডিও করব যে তুর্কি সাইপ্রাসের ভিসাটা দিয়ে আপনার ম্যান পাওয়ার হবে না বাংলাদেশ থেকে, কারণ কনসুলেট অফিস নাই। তো সেই ক্ষেত্রে কি করবে? আপনাকে বলতেছে গ্রিক সাইপ্রাসে নেবে, আপনি তো হয়তো অনেক কিছু জানেন না, আপনি চিন্তা করতেছেন না ঠিক আছে সে তো বলেছে, সমস্যা কোথায়? তো ভালো কথা, আপনি ধরেন সেই তুর্কির ভিসা করলো, তুর্কি সাইপ্রাসের ভিসা করে আপনাকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট, যদি বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতে পারে, আগে যে কায়দায় মানুষ আসতো আর কি তুর্কি সাইপ্রাসে, ওখানে আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করায় দুবাই, ওমান, কাতার, সৌদি আরব যে কোনো একটা রাষ্ট্রে ভিজিট ভিসা তাদের করতে হবে। তো ওইখানে নিয়ে আসবে, নিয়ে এসে ওখান থেকে তুরস্ক নেবে, তারপরে ওখান থেকে আপনার নিকোসিয়াতে নিয়ে যাবে প্লেনে করে, সবই প্লেন জার্নি। তো ভালো কথা, আপনি গেলেন, যাওয়ার পরে আপনাকে রাতের অন্ধকারে দালাল ধরে, ওদের ওখানে লোকজন আছে, এটা খুব কঠিন না, অহরহ যাওয়া যায় এপার ওপার রাতের অন্ধকারে, কিন্তু লিগালভাবে না। আপনাকে পার করে পুশ করে দিল, ঠিক আছে, আপনি ঢুকলেন, ওই যে ঢুকলেন, ইহ জন্মেও আপনার কাগজ হবে না ভাই গ্রিক সাইপ্রাসে, ইহ জন্মেও হবে না। তাহলে কাগজ যদি না হয় তাহলে কি করবেন? আপনাকে পলায়ে কাজ করতে হবে, লুকায়ে কাজ করতে হবে। যদি পরিচিত লোকজন থাকে গ্রামগঞ্জের দিকে, আপনাকে একটা কাজ টাজ ম্যানেজ করে দিল, আপনি করতে হ্যাঁ আপনি ইনকাম করতে পারবেন। ইভেন অনেক লিগাল যারা এখানে আছি আমরা, তাদের থেকে অনেক সময় যদি অবৈধভাবে যারা আছে তারা বেশি ইনকাম করে। সমস্যাটা কোথায়? যখন আপনি তার কাটা বেড়া পার হয়ে ঢুকছেন, পুলিশ যদি তার 5 মিনিটের ভিতরে আপনাকে ধরে, তো আপনাকে বাংলাদেশে পাঠাই দেবে। যদি আপনার 5 বছরের মধ্যে ধরা না খান তাহলে 5 বছর থাকতে পারবেন, যদি 2 মাসের মধ্যে ধরা খান তাহলে 2 মাস পরে আপনি চলে যাবেন বাংলাদেশে। এই হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় কি? আপনি কাজ করবেন, মনের ভিতরে সবসময় এরকম দুক 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 করবে। কারণ কি? কোন জায়গায় পুলিশের আনাগোনা আছে আপনাকে জানতে হবে। এরপরে পুলিশ বাসায় রেড করবে। আপনার এক সহকর্মী যদি আপনার নামে বলে দেয় যে ও অবৈধভাবে এখানে আছে, হ্যাঁ, কেউ যদি পিন মেরে দেয়, ঠিক আছে, আপনাকে অটোমেটিক রেড করে ধরে ফেলবে। তাহলে ভাই এতগুলো পয়সা খরচ করে কেন আপনি ভাই অবৈধভাবে আসবেন? একটা রিকোয়েস্ট করব, যে মাধ্যম দিয়ে আপনি আসতে চান না কেন, শুধু গ্রিক সাইপ্রাসে না, ইউরোপের অন্যান্য রাষ্ট্রেতেও যদি আসতে চান ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, সেই এজেন্সি বা সেই মাধ্যমকে আপনি বলবেন যে আমার কি ম্যান পাওয়ার কার্ড করে পাঠাবা? যদি বলে যে তাহলে ম্যান পাওয়ার কার্ড যদি হয় পুরো টাকা দিয়ে তারপরে আসার চেষ্টা করবেন। আর যদি বলে যে না তোমার ভিসা হবে, সব হবে, ওয়ার্ক পারমিট ভিসা হবে, ম্যান পাওয়ার কার্ড হবে না, 100% ধরে নেবেন যে চিটার, বাটপার, দালাল, এদের থেকে দূরে থাকবেন। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি মেক করেছি আমি এইটুক বলার জন্য। আমাকে অনেক লোক ফোন করেছে যে ভাই আমাকে বলতেছে, আমি তো টাকাও দিয়ে দিছি কিছু, যে আমাকে তুর্কি সাইপ্রাসে নিয়ে ওখান থেকে ওখানে দিয়ে দেবে, এতে বলে সমস্যা হবে না। আরে ভাই, আমরা এখানে আছি, সমস্যা হচ্ছে কি না হচ্ছে সেটা আমরা জানি। শীতকালে এই বছর লিমাসল এবং পাপোশ এই 2 শহর মিলে 2 মাসে মিনিমাম ধরেন 500 বাঙালি ধরে পাঠাই দিছে। ওর ভিতর যে আপনিও পড়বেন না গ্যারান্টি আছে? কি দরকার ভাই? এই জন্য জেনে বুঝে, একবার এবার 14 বার জানেন, বোঝেন, বুঝে যদি বিশ্বস্ত মনে হয় কোনো মাধ্যমকে, কোনো এজেন্সিকে, কোনো মিডিয়াকে, তাদের মাধ্যম দিয়ে আসার চেষ্টা করেন। এটা হচ্ছে রিকোয়েস্ট, আর কিছু না। আর অচিরেই চেষ্টা করব আপনাদের জন্য নন সেনজেন কান্ট্রি সার্বিয়া এবং সেনজেন কান্ট্রি গ্রিস, এই দুটো রাষ্ট্র নিয়ে সুখবর দেওয়ার জন্য। আমরা যে মাধ্যমের সাথে কাজ করি, যাদের মাধ্যম দিয়ে আমরা এখানে এসেছি, তারা অলরেডি এই দুটো রাষ্ট্রের শ্রমিক পাঠানো নিয়ে অনেক দূর আগায় গেছে। সার্বিয়ার বিষয়টা আমি যতদূর শুনেছি 70% আগায় গিয়েছে, গ্রিসটা 50-50 আছে। খুব রিসেন্টলি এইখানে তারা কাজ স্টার্ট করবে এখানে লোক পাঠানোর জন্য আর কি। তো সেটা যদি হয়, সেটা আমার নিজের জন্য খুব, নিজের কাছেও ভালো লাগবে। আর এরকম অনেকেই আমাকে ফোন দেন যে ভাই সেনজেনের কোনো লাইন আছে কিনা, সার্বিয়ার কোনো লাইন আছে কিনা। আসলে ট্রাস্টেড লাইন নাই বিধায় আমি কাউরে বলি নেই ভাই, হ্যাঁ। তো এখন যেহেতু একটা আশার আলো আমাদেরকে দিয়েছে, ইনশাল্লাহ ভালো সংবাদ নিয়ে হাজির হব। আর হলো যদি মনে করেন যে
না কোনো বিস্তারিত জানার আছে গ্রিক সাইপ্রাস সম্পর্কে বা আমাদের মাধ্যমে কেউ আসতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।